আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্নিগ্ধাস ওয়ার্ল্ড। হ্যাঁ, তোমরা অলরেডি বুঝতেই পেরে গেছো আমার ছেলের আজকে হচ্ছে গিয়ে জন্মদিন। 3 বছর শেষ করে 4 বছরে পা দিয়েছে। এটা হচ্ছে রাত 12টার পরের ভিডিও। 12টার পরে তারা বাসায় ক্রিকেট খেলছে। আসলে হয়েছে কি, এটা হচ্ছে যেদিন ওর জন্মদিন, মানে রাত 12টার পরে ওর বাবা ওর জন্য বল আর ব্যাটটা গিফট হিসেবে এনেছিল, তো দেওয়ার পরে তারা একটু খেলছিল। আর তারপরে হচ্ছে সকালবেলা চলে এসেছি। আজকে হচ্ছে খাবারের মেনু হচ্ছে গিয়ে চিকেন রোস্ট করেছিলাম, আর হচ্ছে কাবাব ভেজেছিলাম, আর পোলাও রান্না করেছিলাম। এই ছিল খাবারের মেনু দুপুরবেলা। তো ওর জন্মদিন উপলক্ষে কিছু করার ইচ্ছা আমার ছিল না, জাস্ট হচ্ছে আমি এই মানে দুপুরে এগুলো রান্না করেছিলাম। তো ভাবলাম যে আমার ভাবি আর ভাইয়ের ছেলেকে বলবো, তো ওদেরকে বলেছিলাম। তো রাত্রে যখন ওদেরকে বলেছিলাম, তো ওরা তখন বুঝতে পেরে গেছে যে আজকে টাইপের জন্মদিন, এই জন্য হয়তো ওদেরকে খাবারের জন্য বলেছি। আসলে ওই রকম কিছুই না, আমি জাস্ট এমনি মানে একটু ভালো মন্দ রান্না করেছি, এই জন্য খেতে বলেছিলাম। তো ওরা আবার সেই জন্য হচ্ছে গিয়ে দুপুরবেলা আসার সময় একটা কেক কিনে নিয়ে আসছিল। আমার আসলে কেক কাটাকাটির কোনো ইচ্ছা ছিল না, তো যখন কেক কিনে নিয়ে আসছে তো এখন তো কাটতেই হবে। তো এই জন্য হচ্ছে গিয়ে সন্ধ্যার সময় হচ্ছে গিয়ে কেক কাটাকাটি হবে। তো স্নিগ্ধা আবার একটু আবদার করলো, ও একটু সাজুগুজু করবে, ও ড্রেস পরবে, একটু সাজুগুজু করবে, এই জন্য ওর মেকআপ বক্সটা নিয়ে আসছে আমার কাছে। আর এই যে দেখো, আরেকজন বসে বসে চশমা পরে বসে বসে সেগুলো দেখতেছিল। তো স্নিগ্ধাকে একটু সাজিয়ে দিলাম। তারপর হচ্ছে গিয়ে এই যে দেখতেই পাচ্ছ, কেক কাটার জন্য ওরা রেডি হয়ে গেছে। তো আমার ভাইয়ের ছেলেটা দুপুরবেলা খাওয়া দাওয়া করে বাসায় চলে গিয়েছিল, সন্ধ্যার সময় আসবে এই জন্য। তো সন্ধ্যার সময় আসলে এখন কিন্তু প্রায় 9টা বেজে গেছে। আমাদের আরও আগে কেকটা কাটার কথা ছিল, কিন্তু সন্ধ্যার সময় হঠাৎ করে ওর কানের ব্যথা হওয়াতে খুব মানে খুবই অসুস্থ হয়ে গিয়েছিল, যার কারণে হচ্ছে আর ও আসতে পারেনি। আমরা অপেক্ষা করছিলাম। পরে ওষুধ টষুধ খাওয়ার পরে, কানের ব্যথা কমার পরে, ও আবার ওর আম্মুর কাছে আবদার করছে যে আমি যাব, আমার এখন কানে ব্যথা নেই। তারপর হচ্ছে আমার ভাবি নিয়ে আসছে। এখন হচ্ছে রাত 9টা, 9:30 মতো বাজে। তো এখনই আমরা কেক কাটবো। তো এই যে দেখতেই পাচ্ছ, মোমটা জ্বালিয়েছিলাম, তাই ভয় পেয়ে গিয়েছিল, এই জন্য পিছনে চলে গিয়েছিল। এখন ওরা কেক কাটছে। তুমি কেকটা দেখো, আমাকে দাও, আমি দেখাই। ফুপিকে দেখাবো না, ওকে, শুধু কেক দেখাচ্ছি। তাই হ্যাপি বার্থডে বলো। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। কার হ্যাপি বার্থডে? কারণ আমি একসাথে আপো, তুমি ওদের মতো থাক। তুমি আমি না, ধরো আব্বু হাত ধরো, ওমর ধরো, তাইপের হাত ধরো, আরজিন আব্দুল্লাহ ধরো। হ্যাঁ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু হয়েছে। এবার মাম্মি কেটে দিচ্ছি। ওয়েট, নাচো। তারপরে এই যে বাচ্চাগুলো একটু খেলাধুলা করছে। জানোই তো দেশের পরিস্থিতি ভালো না, সব জায়গায় হচ্ছে ডাকাতদের ভয়ে একদম মানুষ চুপসে আছে। আর এর মধ্যেই হচ্ছে যেহেতু রাত অনেকটা হয়ে গেছে, আমার ভাবিকে আবার বাসায় যেতে হবে, এই জন্য হচ্ছে ও আর এখানে খাওয়া দাওয়া করেনি, ওকে আমি খাবার দিয়ে দিয়েছি। আর রাত্রের জন্য আমাদের ছিল, আমি যে দুপুরে চিকেনটা করেছিলাম সেই চিকেনটা ছিল, আর হচ্ছে গিয়ে গরুর মাংস রান্না করেছিলাম আবার, আর হচ্ছে দুপুরে পোলাওটা শেষ হয়ে গেছিলো, আবার একটু পোলাও রান্না করেছি। তো আমি হচ্ছে আমার ভাইয়ের ছেলে আর ভাবির জন্য খাবার দিয়ে দিয়েছি বাটিতে করে, ওরা চলে গেছে। আর এখন হচ্ছে ওরা 2 ভাই বোন খাবে, ওদের ক্ষুধা লেগেছে, জন্য টেবিলে চলে এসেছে। তো বার্থডে ব্লগ বলতে আসলে তেমন কিছু স্পেশাল ছিল না, এই ছিল আমার বার্থডে সেলিব্রেশনের ব্লগ। এখন আমার বাচ্চারা খাচ্ছে। তো আজকে এই পর্যন্তই। তো যাওয়ার আগে সকলের কাছে একটা অনুরোধ রইবে, সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবে, ওকে যেন আল্লাহ সুস্থ সবল রাখে, আর ভালো মানুষ হিসেবে ও যেন গড়ে উঠতে পারে। তো আজকের ব্লগ